দর্শকের বিষয়ে আর বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই সকালে। একটু এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, একই সঙ্গে একটু জানাবেন যে পরবর্তী ধাপগুলো, বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ আসলে কি হতে পারে এবং এটার প্রতিক্রিয়ায় আসলে কি ধরনের প্রতিক্রিয়া আসছে বিশ্লেষক একই সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু গভীর রাতে সেই রায় বেরিয়েছে এবং সেই রায়ে জানানো হয়েছে যে আগের যে রায় ছিল, অর্থাৎ 2018 সালে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে মান্যতা দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যেহেতু এবার বেশ কয়েকটি মামলা হয়েছে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে সরকারকে বলা হয়েছে 12 একটা ধারা রয়েছে পশু হত্যা আইনের, সেই ধারা অনুসারে সরকার চাইলে কিন্তু এই ধর্মীয় উৎসবের ক্ষেত্রে তার যে নমনীয় ভাব সেটা কিন্তু দেখাতে পারে, অর্থাৎ সেই যে ধারার কিন্তু লঘু করতে পারে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার আজ কি বিবৃতি দেয় সেটাও কিন্তু দেখার রয়েছে। এবং আজকের জুম্মার নামাজ রয়েছে, নামাজের পরেও আমরা যেটা জানতে পেরেছি, বিভিন্ন মসজিদের তরফে কিন্তু জানানো হবে, মসজিদ কমিটির তরফে জানানো হবে। এবং তারা যে আগে যেটা জানিয়েছিল যে এবার তারা, সরকার যেহেতু নির্দেশ দিয়েছে, তারা গরু জবাই করবেন না, তবে সেক্ষেত্রে ছাগল, উট বা দুম্বা বা ভেড়া এই ধরনের যে জবাইগুলো রয়েছে সেটা কিন্তু তারা করবেন। এবং সেটার ক্ষেত্রে যেহেতু নিষেধাজ্ঞা নেই, কিন্তু সেক্ষেত্রে উট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু গ্রামীণ এলাকায় সমস্যা রয়েছে। এবং যেটা আইনজীবীদের তরফে বারবার করে ডিভিশন বেঞ্চ যে বিচারকরা ছিলেন তাদেরকে বোঝানো হচ্ছিল যে এই যে অল্প সময় হাতে, তার মধ্যে সরকারের অনুমোদিত কসাইখানা তো খুব একটা নেই রাজ্যে। 5টি জায়গা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে খুবই সমস্যাদায়ক। সেই জায়গায় 5টি জায়গায় করলে, রাজ্যের এত বড় জায়গা, পশ্চিমবঙ্গে প্রায় 30 থেকে 33% মুসলিম সম্প্রদায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঈদের যে জবাই সেটার কিন্তু একটা বাধা প্রাপ্ত হবে। সেক্ষেত্রে সমস্ত কিছু ভেবেই কিন্তু মসজিদের বিভিন্ন জায়গায় ইমামরা এবং বিভিন্ন জায়গায় ধর্মীয় সংগঠন রয়েছে মুসলিমদের, তাদের তরফে কিন্তু বলা হয়েছে তারা গরু জবাই করবেন না, কিন্তু ঈদ পালন করবেন। ঈদের যে সমস্ত নিয়ম রয়েছে সমস্ত কিছু পালন করবেন, তবে গরুর পরিবর্তে উট, দুম্বা বা ছাগল এই ধরনের পরিবর্তন করবেন। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ারও একটা জায়গা রয়েছে, তবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গেলেও আদৌ কতটা লাভ হবে, কিন্তু সরকার যেহেতু আগের যে নির্দেশ সেটাকে বহাল রেখেছে কোর্ট, এবং সেখানে দাঁড়িয়ে নতুন করে সুপ্রিম কোর্টে গেলে হয়তো সেখানেও কিন্তু ধাক্কা খেতে হতে পারে। সেখানে দাঁড়িয়ে মুসলিম সংগঠনের পাশাপাশি হিন্দু যারা রয়েছে সংগঠন, যারা গোপালক রয়েছে, তাদের তরফে কিন্তু আন্দোলনে নামতে পারে। তাদের তরফে পরবর্তী সময় গরু যদি কেনা বেচা না হয়, তাদের যে অর্থনৈতিক একটা ধাক্কা, বিশেষ করে গ্রামীণ অর্থনীতির যে ধাক্কা, সেই ধাক্কার জন্য তারা সরকারের কাছে অনুরোধ করতে পারে যে তাদের জন্য সহায়ক মূল্যে গরু কেনার ব্যবস্থা করা হোক। সরকার ব্যবস্থা করুক, সরকার নিজেরা ব্যবস্থা করুন, কারণ ভারতবর্ষ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গরু এক্সপোর্টে, গরুর মাংস এক্সপোর্টে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মাংসের যে জায়গা সেটা পূরণ করার ক্ষেত্রে আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন একেবারেই কোরবানির সামনে, সেই জায়গাটাই এই আদালতের রায়ের ফলে মুসলমানদের কোরবানি দেওয়ায় কোনো রকম বাধা থাকছে না। একই সঙ্গে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যারা গরু পালন করছেন, বিশেষ করে প্রতি ঈদের আগে গরু পালন করেন, তাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। তাদের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন এবং কোনো ধরনের অস্থিরতার সামনে হতে পারে কিনা বিষয় নিয়ে? দেখুন, এখনো পর্যন্ত অস্থিরতা হয়নি, কিন্তু তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, একেবারে চাপা ক্ষোভ বলা যায়। হয়তো নতুন সরকারের বিরুদ্ধে তারা সামনাসামনি এসে কিছু বলতে চাইছেন না, তবে অনেক অনেক ক্যামেরার সামনেই কিন্তু বলতে চেয়েছেন। আমাদের কয়েকদিন আগে কিন্তু আমরা খামারিদের সঙ্গে কথা বলেছিলাম, সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিল। তারা বলছেন যে আমাদের সারা বছরের কিন্তু এই ঈদের যে সময়টা কিন্তু তারা অপেক্ষা করে থাকে, তারা নির্দিষ্ট তাদের যে গরুগুলি রয়েছে সেটা বিক্রি করে দেন, এবং নির্দিষ্ট সময় পর গরুটা বিক্রি করতেই হয় বাধ্যতামূলক। এবং সেই বিক্রি করার পর, এবং সেই বিক্রি করার পর কিন্তু পরবর্তীতে এই যে গরুর যে বাজার থেকে নতুন করে গরু কিনে আনা গোপালকরা, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন। যদি নির্দিষ্ট সময় গরু কিনতে না পারেন, তারা কিন্তু ব্যাপক সমস্যায় পড়বেন এবং একটা আত্মহত্যাও করতে হতে পারে, এমন জায়গায় কিন্তু দাঁড়িয়েছে, এবং সেই বক্তব্য কিন্তু তারা তুলে ধরছেন।
সুতরাং এই যে গোপালক বা হিন্দু সংগঠনের তরফে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করা হয় কিনা, সরকারের কাছে তারা দাবি করে কিনা, বা ডিএম রয়েছে জেলা শাসক তাদের কাছে কোনো দাবি করে কিনা, সেটাই কিন্তু দেখার। ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে অর্থাৎ গোপালকরাও কিন্তু সরকারের দ্বারস্থ হতে পারে বা জেলা শাসকের দ্বারস্থ হতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এই অনেক ধন্যবাদ এই সকালে যুক্ত হওয়ার জন্য সুজিত।